নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা মজাদার রেসিপি, ঝালমুড়ি। তো দেখো আমি কিভাবে ঝালমুড়ি বানাই। এখানে আমি বোলের মধ্যে আমি মুড়ি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তোমরা যদি মোটা মুড়ি দিয়ে করতে চাও সেটাও করতে পারো। আমার কাছে এই মুড়ি ছিল, আমি এটা দিয়েই করেছি। এবারে দেখো এখানে আমি শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা এরকমভাবে কুচি করে রেখেছিলাম। এবারে একে একে আমি মুড়ির মধ্যে শসা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দেব। বাড়িতে তোমরা অনেকে অনেক রকমভাবে মুড়ি মেখে খাও। আমি যেভাবে বাড়িতে বানাই মুড়ি মাখা, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সন্ধেবেলায় গরম চায়ের সঙ্গে যদি এরকম একটু মুড়ি মাখা থাকে তাহলে কিন্তু শীতকালে সন্ধেটা পুরো জমে যায়। তো দেখো আমার কিন্তু এগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চানাচুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব ঝুড়ি ভাজা। ঝুড়ি ভাজা আর চানাচুরটা বেশ দিলে খেতে খুব সুন্দর হয়, সেই জন্য দেওয়া। আর দিয়ে দেব এখান থেকে এরকম আলু পোস্তের মতো ডুমু করে কেটে, আমি আলু কিন্তু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম একটু নুন দিয়ে, আমি সেই আলুটাই দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা। আমি কিন্তু ভাজা মশলাটা গোটা ধনে আর গোটা জিরে, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আমি কড়াইতে ফ্রাই করে নিয়ে হালকা করে একটু গরম করে নিয়ে শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করব নুন। আমি কিন্তু এখানে এমনি নুন দিয়েছি। তারপরে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। নুন কিন্তু তোমরা চাইলে এখানে বিট নুন দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু টেস্টটা সমানই থাকে। তো দেখো আমার কিন্তু সব রকম ইনগ্রিডিয়েন্টস দেওয়া কমপ্লিট। এবারে আমি মুড়িটাকে ভালো করে মাখিয়ে নেব। তোমাদের যদি বাড়িতে আম তেল যদি থেকে থাকে, আমের আচার, তাহলে কিন্তু তোমরা সেইটা দিয়ে মুড়িটাকে মাখতে পারো। এক্ষেত্রে আর সর্ষের তেল আলাদা করে দেওয়ার দরকার নেই, তাহলেও কিন্তু খেতে খুব সুন্দর হবে। তো দেখো আমার কিন্তু মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো রেসিপি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আশা করব তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।